সুধী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেকনিক্যাল সলিউশন ভিডিও আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই টপিকটা সবারই থাকে এবং এই ব্যক্তি খুবই লাকি একজন ব্যক্তি যার পুরাতন একটা ওয়াইজ অ্যাকাউন্ট আছে। উনি বলছে বাংলাদেশের পুরাতন অ্যাকাউন্ট 2021 সালে উনি খুলছিল। দেখেন, ওয়াইজ অ্যাকাউন্ট অ্যাভেলেবেল আছে, এনআইডি ভেরিফাইড করা হয়নি। তারপরে যিনি নেবেন তার এনআইডি দিয়ে নিজের নামে ভেরিফাই করে নিতে হবে। কিন্তু যদি আপনার আগে কোনো অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কিন্তু ওই এনআইডি কার্ড দিয়ে হবে না। নতুন ব্যক্তি এনআইডি কার্ড দিয়ে আপনি ইউজ করতে পারেন যদি আপনি ইউজ করতে চান। এখানে দুটো জিনিস করা লাগবে: ভেরিফাই ইউর আইডেন্টিটি, ডিপোজিট করতে হবে 2300 টাকা, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ইউএসডি অ্যাকাউন্ট দিয়ে দেবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। কিন্তু কতদিন থাকবে সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু আপনি ইউজ করতে পারবেন কমসে কম 1-1.5 বছর, তারপর অটোমেটিক অফ করে দেবে। বাংলাদেশে হলেই কিন্তু অফ করে দিচ্ছে, ইদানিং ওয়াইজ রাখতেছে না। তো আমার এরকম পুরাতন একটা অ্যাকাউন্ট ছিল, আমি ভেরিফাই করে আমার ভেরিফাই করা ছিল, খালি ডিপোজিট করছি 2300 টাকা, অ্যাকাউন্ট আমার ইউএসডি ডিটেলস দিয়ে দিয়েছে। আমি ওটার মাধ্যমে অনেক লেনদেন করেছি, কোনো ফ্রিল্যান্সিং আর আর্নিং সব এখানে আনছি। কিন্তু হুট করে তারা মেসেজ দিল তারা তাদের সাপোর্টের মাধ্যমে তারা ডিসিশন নিয়েছে যে এটা অ্যাকাউন্টগুলো ক্লোজ করা হবে এই তারিখে। আপনার অ্যামাউন্ট বা ব্যালেন্সে কোনো অ্যামাউন্ট থাকলে সেগুলোকে আপনি উইথড্র করে নিন। তো বলছে যে এমন তারিখে ডিসেবল করে দেবে। আমি সব ডলার উইথড্র করে নিয়েছি, কিন্তু দেখা গেলো সত্যিই তা কদিন পর অ্যাকাউন্টে ডিসেবল করে দিয়েছে মেল দিয়ে। তো আগে তাও মেল দিয়েছে আমাকে ডলারগুলো সরিয়ে নেওয়ার জন্য। তা আপনি এটা খুব লাকি ব্যক্তি বলবো আপনার, যে অ্যাকাউন্ট ইউজ করবেন বা করতেছেন। তো এটাকেও অ্যাকাউন্ট পেলে ফেস টু ফেস আপনি যাই কিনবেন, অনলাইনে কিনবেন না। অনলাইনে অনেক প্রতারণা হয়। আমি অনেকবার ঠকেছি 2-3 হাজার টাকা অ্যাকাউন্ট কেনার জন্য ওয়াইজের, কারণ ওয়াইজ অ্যাকাউন্ট লাগে মাঝে মধ্যে ক্লায়েন্ট পেমেন্ট দেয় কাজের বিনিময়ে। তো আপনারা এগুলো অ্যাকাউন্ট অনলাইনে কখনোই কিনবেন না। কেনা মানে লস, টাকাটা মাটিতে ফেলা। ওই টাকা দিয়ে আপনি যদি কিছু খেয়ে নেন তা অনেক কাজে লাগবে। তো এখানে আপনারা এটাকে বিকাশের মধ্যে পেমেন্ট করবেন না। ফেস টু ফেস যে আপনি সাক্ষাৎ দেখা করে অ্যাকাউন্টে দেখে আপনি দেখবেন যে নাম চেঞ্জ করা যায় কি না, সেটাও দেখে নেবেন। তারপর নাম চেঞ্জ করে আপনার রিলেটিভ অন্য কারোর নামে করে নিলেন। যদি আপনার নামে অ্যাকাউন্ট না আগে করে থাকলে আপনার নামে করবেন না, অন্য কারোর নামে করবেন। ফেস ভেরিফাই করে নিয়ে তারপরে সেটা ডিপোজিট করবেন। আর যদি আপনার কখনোই ওয়াইজ অ্যাকাউন্ট না খুলে থাকেন তা আপনার নামে করে নেবেন। আগে দেখবেন, চেক করবেন সাক্ষাতে যে নাম চেঞ্জ করা যাচ্ছে কিনা, অ্যাড্রেসটা চেঞ্জ করা যাচ্ছে কিনা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।